তোমরা অনেকেই একটা কাজ করো, একটা প্যাসেজ পড়ো, মাথায় কিচ্ছু ঢোকে না, আবার পড়ো, তবু কিছু ঢোকে না। কিন্তু ট্রাস্ট মি, সমস্যাটা তোমার রিডিংয়ে না, সমস্যা হইল তুমি আসলে জানো না ওইখানে কি খুঁজতে হবে। যে কোনো একাডেমিক প্যাসেজের একটাই মেইন কথা থাকে, একটাই সেন্ট্রাল পয়েন্ট, যেটা প্রুফ করার জন্য লেখক পুরো ২-৩ পৃষ্ঠা লিখছে। এটাকেই বলে থিসিস স্টেটমেন্ট। পরীক্ষায় এটা কয়েকভাবে আসে, যেমন হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অথবা আইডেন্টিফাই দ্য অথার্স সেন্ট্রাল ক্লেইম। প্রশ্ন যেটাই হোক, তারা আসলে জানতে চাচ্ছে এই লেখার কলিজাটা কই। আজকে আমরা ৩টা জিনিস শিখব। ১, ডিরেক্ট থিসিস, ২, ইমপ্লাইড থিসিস, আর ৩, ৪টা সিগন্যালস যেগুলো দেখলে তুমি শিওর হবা যে ভাই এইটাই থিসিস। চলো শুরু করি। শুরুতেই আসি ডিরেক্ট থিসিসে। নাম শুনেই বুঝতেছো লেখক এখানে কোনো লুকোচুরি করে নাই, একদম পরিষ্কার একটা সেন্টেন্সে বলে দিছে সে আসলে কি বুঝাইতে চায়। এইটা খুঁজে পাওয়ার একটা হ্যাক আছে। বেশিরভাগ সময় এটা থাকে প্রথম প্যারাগ্রাফের একদম শেষের দিকে। কেন জানো? কারণ রাইটাররা আগে একটু ভূমিকা দেয়, ব্যাকগ্রাউন্ড বুঝায়, তারপর লাস্টে এসে মেইন বোমাটা ফাটায়। ডিরেক্ট থিসিসের বৈশিষ্ট্য কি? ১, এইটা একটা ক্লেম, কোনো ফ্যাক্ট না। যেমন আমি যদি বলি ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি রেভলিউশনাইজ দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার। দেখলা, এইটা একটা থিসিস, কারণ এইটা নিয়ে তর্ক করা যায়। আর ২, এটা স্পেসিফিক হতে হবে। নেচার ইজ ইম্পর্টেন্ট, এইটা কোনো কাজের কথা না, কিন্তু তুমি যখন স্পেসিফিক হবা তখনই ওইটা হবে আসল থিসিস। বিষয়টা কি মাথায় ঢুকলো? এইবার আসো একটু প্রো লেভেলের কাজে, ইমপ্লাইড থিসিস। মাঝে মাঝে লেখক সরাসরি কিচ্ছু বলে না, সব কথা একটু ঘুরায় বলে। তোমাকে নিজে টুকরোগুলো জোড়া লাগায় বুঝে নিতে হবে লেখক আসলে কোন দিকে যাচ্ছে। এইটা বের করার জন্য আমার এই টিপসটা খেয়াল করো। প্যাসেজের একদম শেষে চলে যাও। কনক্লুশনে লেখক সাধারণত সব কথা একসাথে টানে। ওইখানে তুমি থিসিসের একটা প্রতিধ্বনি শুনতে পাবা। ধরো, ভিক্টোরিয়ান মেয়েদের সমস্যা নিয়ে প্যাসেজ। লেখক কোথাও ডিরেক্টলি বলে নাই যে তারা বৈষম্যের শিকার, কিন্তু শেষমেশ গিয়ে দেখবা সে বলতেছে, Victorian female writers used literature as a means of subtle resistance and social critique. এটা কোথাও ডিরেক্টলি লেখা নাই, কিন্তু পুরো প্যাসেজ পড়ে তুমি এটাই বুঝলা। এইটাই ইমপ্লাইড থিসিস। ধরতে পারতেছ তো, নাকি বেশি কঠিন লাগতেছে? এখন আমি তোমাকে 4টা চোর ধরার ক্লু দিচ্ছি। এগুলো দেখলে বুঝবা থিসিস আশেপাশেই আছে। সিগন্যাল 1, এমফ্যাটিক ল্যাঙ্গুয়েজ। লেখক যখন খুব জোর দিয়ে কথা বলে, যেমন ক্লিয়ারলি, আনডাউটেডলি বা ক্রুশালি। সিগন্যাল 2, ট্রানজিশন ফ্রেজেস, যেমন দিস এসে আর্গিউজ দ্যাট বা দ্য সেন্ট্রাল ক্লেম ইজ। সিগন্যাল 3, জেনারেল থেকে স্পেসিফিক হওয়া। যখন দেখবা লেখক ফালতু কথা বাদ দিয়ে একদম পয়েন্টে চলে আসছে, বুঝবা ওইটাই থিসিস। আর সিগন্যাল 4, প্রেজেন্ট টেন্স আর অ্যাক্টিভ ভয়েস। খেয়াল করবা থিসিস সব সময় প্রেজেন্ট টেন্সে থাকে। যেমন দ্য টেক্সট রিভিলস আ ডিপ এংজাইটি রিগার্ডিং কলোনিয়াল এক্সপ্যানশন। দেখো, এখানে রিভিলস ব্যবহার করা হয়েছে, রিভিলড না। এই 4টা সিগন্যাল কি নোট করলা? তো আজকে আমরা শিখলাম কিভাবে একটা প্যাসেজের মেইন পয়েন্ট খুঁজে বের করতে হয়। মনে রাখবা, থিসিস ধরতে না পারা মানে হইল কুয়াশার মধ্যে গাড়ি চালানো। রাস্তা দেখা যায় না, কিন্তু একবার থিসিস ধরে ফেললে দেখবা পুরো প্যাসেজটা তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। পরের লেকচারে আমরা শিখব সাপোর্টিং এভিডেন্স, অর্থাৎ লেখক তার ওই মেইন পয়েন্টটাকে বাঁচানোর জন্য কি কি খুঁটি ব্যবহার করে। আজকের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি। গত বছরের যে কোনো একটা প্যাসেজ নাও, কোনো পড়া ছাড়াই শুধু এই 4টা সিগন্যাল ব্যবহার করে থিসিসটা মার্ক করো। দেখো তো পারো কিনা। আজকে এইটুকুই। ভালো থেকো।